রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়েছে যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়েছে যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবারে দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবারে দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি অসহায়ের সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি অসহায়ের সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়েছে যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকার জান গোলামের চঞ্চল ধরায় প্রাণ বিরহে দিল বেকার জান গোলামের চঞ্চল ধরায় প্রাণ হরাফনা লাকা যিকর তব সানিয়া রাসূলুল্লাহ হরাফনা লাকা যিকর তব সানিয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ সবাই বলে আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়েছে যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতে রসালে বুকে মোরি ধুকে ধুকে মুলাকাতে রসালে বুকে মোরি ধুকে ধুকে তুমি যে সাফায়াত করি হাসরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে সাফায়াত করি হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়েছে যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আমার দাদা পীরের হক সিলসিলা মুসলমান ছেলেরা যুবকেরা তরুণেরা আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক নবী মুজাদ্দিদুল জামানকে আল্লাহ পাক কতটা মাকামালা বানিয়েছিলেন এ ফুরফুরা মুরিদানেরা আমার দাদা পীরের ভক্ত মুরিদানেরা শুনে রেখে দাও হযরত আব্দুল মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি সাওয়ালি কিতাবের মধ্যে লিখতে লাগলেন আমি আব্দুল মাহমুদ রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি এক তারিখে আমি খবের মধ্যে ঘুমের মধ্যে দেখতে লাগি এ যুবকেরা তরুণেরা আমার দাদা পীরের ভক্ত মুরিদানেরা আব্দুল মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি সওয়াল উমরি কিতাবের মধ্যে লিখতে লাগি কিতাবটা পড়ে দেখে নেবেন আরবি টু আরবি ওই কিতাবটার মধ্যে লিখতে লাগি আব্দুল মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি এ যুবকেরা তরুণেরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে আল্লাহর নবী আব্দুল মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি লিখতে লাগি এই জামানার ইমাম এই জামানার হাদিস আল্লাহ কাকে বানাবে এই জামানার ইমাম কাকে আল্লাহ বানাবে আমি আব্দুল মাহমুদ খবরের মধ্যে ঘুমের মধ্যে দেখতে লাগলাম এক সাইডে মুস্তাফা মাদানী একটা বাচ্চার হাত খানা ধরতে লাগলেন অপর সাইডে পীর ফাতিহা দিয়েছি রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চার হাতটা ধরে ধরে আল্লাহ রাসূল নবী আমার ফুরফুরা জমিনে নবী পাক আমার সাহাবাদেরকে নিয়ে দাঁড়িয়ে লাগলেন এই যুবকেরা তরুণেরা যেটা বর্তমান আমরা দিনের আরচানা বলে জানি এই জায়গাটার নাম হলো আরচানা নামক জানি আল্লাহ রাসূল আমার ওই জায়গাতে তাশরীফ নিয়ে এসেছিলেন এই যুবকেরা তরুণেরা শিখে দাও হযরত আব্দুল মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি তিনি সওয়ালে উমরি কিতাবের মধ্যে লিখতে লাগলেন আমি দেখতে লাগি আল্লাহ পাককে হাদি করে এই জামানার ইমাম করে কবুল করে এই বাচ্চাটাকে হতে পারে একদিকে মুস্তাফা মাদানী অপরদিকে পীর ফাতিহা রহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলুল্লাহ কদমের তলাতে দাঁড় করিয়ে দিলেন সেই রাসূলুল্লাহ সবুজ পাগড়ি খানা পরিয়ে আল্লাহ নবী আমার দায়িত্ব দিয়ে যাও বাবা আমি রাসূলুল্লাহ তোমার মাথায় পাগড়ি খানি পরিয়ে দিলাম আল্লাহ পাক তোমাকে এই জামানার ইমাম হিসাবে কবুল করে নিয়েছে এই যুবকেরা তরুণেরা আব্দুল মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি সওয়ালে উমরি কিতাবে লিখতে লাগলেন আমি দেখতে লাগলাম উনি অন্য কেউ নয় তিনি হলেন ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল হাসিমি রহমাতুল্লাহ আলাইহি এই যুবকেরা তরুণেরা ফুরফুরা সিলসিলা কোন সিলসিলা হয় না সিলসিলা হলো মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের সিলসিলা ফুরফুরা হলো একটা জায়গার নাম এই যুবকেরা তরুণেরা দাদা হুজুরের সিলসিলাটা কারোর বানানো সিলসিলা নয় কারোর মন গড়া সিলসিলা নয় বান্দা তুমি ইবাদত করে করে আল্লাহর ওলি হতে পারো কিন্তু মুজাদ্দিদ হতে পারো না আল্লাহ পাক যুগে যুগে যুগ সংস্কার হিসাবে আল্লাহ পাক মুজাদ্দিদ একজন করে পাঠিয়ে থাকেন আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে এই হাদিসটি বর্ণনা রয়েছে গো এই যুবকেরা তরুণেরা আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন 1400 মুজাদ্দিদ 14 শতাব্দীর মুজাদ্দিদ সর্বপ্রথম মুজাদ্দিদ হলেন ওমর বিন আব্দুল আজিজ তিনি হলেন সর্বপ্রথম মুজাদ্দিদ মুজাদ্দিদ আল ফিরসানি তিনি হলেন দ্বিতীয় মুজাদ্দিদ আল্লাহ পাক মুজাদ্দিদকে একটা আকাশে নক্ষত্র করে বানিয়েছে গো কেন কেন আকাশে শত শত তারা রয়েছে কিন্তু চাঁদ হলো একটা এই তারার মর্তবা আলাদা এই তারার ইজ্জত আলাদা তদ্রূপ ভাবে ওলির মাকাম তো আল্লাহ দিয়েছে কিন্তু মুজাদ্দিদের মাকামটা আল্লাহ আলাদা করেছে গো এ ফুরফুরা মুরিদেরা আমার দাদা পীরের ভক্ত মুরিদানেরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে যারা হাত দিয়েছে আল্লাহ তাদেরকে বড় বড় আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে এই যুবকেরা তরুণেরা প্রতাপ চন্দ্র
সেন বাংলাদেশের জমিন থেকে এসেছিল, নাম হলো তার প্রতাপ চন্দ্র সেন। দাদা হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হতে লাগলেন, আল্লাহর ওলি হয়ে আল্লাহ পাকের নবীকে মুহাব্বত করতে লাগলেন। আল্লাহ দাদা হুজুরের হাতে হাত দেওয়ার কারণে তাকে সুফি আব্দুল মুমিন বানিয়ে দিয়েছে। যাও বাকুল শরীফের জমিনে চলে যাও, এ যুবকেরা তরুণেরা, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সুফি আব্দুল মুমিনকে সবক দিল। যাও সুফি আব্দুল মুমিন, তুমি যত ওলির মাজার রয়েছে ওই ওলিদের মাজার গুলো জিয়ারত করতে লাগো। আফ্রিকা জঙ্গলে এমন করে গভীর একটা জঙ্গলে চলে গেলেন। ওই জঙ্গলে চলে গিয়ে দেখতে লাগলেন একটা গাছের মধ্যে ঝোপের মধ্যে একটা আলোর ফোকাস মারতে লাগে। সুফি আব্দুল মুমিন ওই আলোর ফোকাস থেকে দেখে গিয়ে দেখতে লাগে এক ব্যক্তি আল্লাহ জিকির করতে লাগে, আল্লাহ আল্লাহ করে জিকির করতে লাগে। সুফি আব্দুল মুমিন হুজুর আমার পাশে বসে শুনতে লাগলেন। এ যুবকেরা তরুণেরা, সুফি আব্দুল মুমিন হুজুর বসে শুনতে লাগলেন। আল্লাহ পাকের বান্দা আল্লাহ 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 করে জিকির করে, জিকিরটা শেষ করে সুফি মুমিন হুজুরের খোদা লেগেছে। ওই আল্লাহর ওলি নামাজে মুসাল্লাতে তিনটি রুটি বার করে সুফি আব্দুল মুমিন হুজুরের একটা হাতে তুলে দিলেন। সুফি আব্দুল মুমিন হুজুর দেখলেন যেটা গরম টাটকা রুটি। তরুণেরা সাহাবাজ মাইনদের হাতে কেবল মাত্র খুরমা গাছের ডাল ছিল, খেজুর গাছের ডাল ছিল, আর বেঈমানদের কাছে অস্ত্র সামগ্রী সব কিছু ছিল। এই যুবকেরা তরুণেরা যারা হককে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে, এই বদরের প্রান্তরে একটা পাহাড় রয়েছে, এই পাহাড়ে আল্লাহ আসমান থেকে অগণিত ফেরেশতা নাযিল করেছিলেন নবী পাকের সাহাবাদের সঙ্গে। এই যুবকেরা তরুণেরা এই তো আজ আমরা জানাতে চাই, আমরা হলো এই 300 জন বজর প্রান্তরে আমরা গোলামকারী উত্তরসূরি। এই যুবকেরা তরুণেরা আজ মুসলমান তোমরা কোরআনকে জানতে লেগেছো, আজ মুসলমান নবীর সুন্নাতকে জানতে লেগেছো। যখনই তোমরা কোরআনকে ছেড়ে দেবে, নবী পাকের সুন্নাতকে ছেড়ে দেবে, আল্লাহ পাক যুগে যুগে জালিম বাদশা পাঠিয়ে দিয়ে তোমাদেরকে শায়েস্তা করে দেবে। এই যুবকেরা তরুণেরা আল্লাহর কোরআন জানাতে লাগলেন, ওয়াগারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিনাস। তুমি যদি জমিনে কোনো আযাবে গ্রেফতার হও, পানিতে কোনো আযাবে গ্রেফতার হও, বান্দা জেনে রাখতে হবে এটা হলো প্রমাণিত কর্মের ফল। এই যুবকেরা তরুণেরা মুসলমান তোমরা অত বড় পরিবর্তন করতে পারবে না। আল্লাহ কোরআন জানাতে লাগলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ ওই জাতিকে, ওই কওমকে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ অতক্ষণ পরিবর্তন করি না। ওই জাতি কওম নিজে না যতক্ষণ পরিবর্তন করার চেষ্টা করে। এই যুবকেরা তরুণেরা আজ মুসলমান দেখো মসজিদের দিকে মানুষ দলবদ্ধ হয়ে আসে না, দেখো মিলাদ দিকে দলবদ্ধ হয়ে যায়, খেলা দিকে দলবদ্ধ হয়ে যেতে লাগে। এই যুবকেরা তরুণেরা প্রকৃত মুসলমান তো তারা আল্লাহ পাক কোরআনে জানাতে লাগলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানফাহু। তোমাদের নবী যেটা তোমাদের জন্য আদেশ করেছে ওটাকে আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফানফাহু। আর তোমাদের নবী যেটা নিষেধ করেছে ওটাকে বর্জন করো, ওটা থেকে দূরে সরে যাও। এই যুবকেরা তরুণেরা আল্লাহ কোরআন জানাতে লাগলেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। বান্দাকে আমি আল্লাহ ব্যবসাটাকে হারাম করেছি, ওয়া হারামা রিবা আমি আল্লাহ সুদটাকে হারাম করেছি। তথাপিও দুনিয়ার জমিনে বান্দা সুদের কারবার করে, বান্দা হারাম কারবার করে। এই যুবকেরা তরুণেরা দুনিয়ার জমিনে আজ মাহফিল বেড়েছে, আজ
জলসা বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, এই যুবকেরা তরুণেরা নামাজিও বেড়েছে। নবী আল্লাহ নবী নূহ নবী আওয়াজ জানাতে লাগলেন, আখিরি জামানাটা এমন একটা সময় আসিবে, সব বেশি থাকিবে, কিন্তু আমার উম্মতের ঈমানটা রাখা বড় কঠিন হয়ে যাবে। হাতে তালুতে আগুন রাখা সহজ হয়ে যাবে, কিন্তু আমার উম্মতের ঈমানটা রাখা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী নূহ নবী আমার হাদিসটি বর্ণনা করতে লাগলেন, বাদিরু বিল আমালি কাকিতাইল লাইলি মুদলিমান ইসবিহু রাজুলুন মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু আরদাম মিনাদ দুনিয়া। আল্লাহ নবী নূহ নবী আমার জানাতে লাগলেন, ও আমার সাহাবারা, এমন একটা সময় আসিবে, বড় বড় টুকরো জুলমাতের টুকরো আসিবে, তার পূর্বে পূর্বে তোমরা নেক কাজ ভালো কাজের সন্তান পেয়ে ওই কাজটা জলদি করে করার চেষ্টা করবে। সাহাবাত ভাইরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই অন্ধকার পর্বতটা কেমন? আল্লাহ নবী জানালেন, ইসবিহুর রাজুলু মুমিনান, আমার উম্মতের সকালে ঈমান থাকিবে, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যায় আবার ঈমান হারিয়ে ফেলবে, ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যায় ঈমান থাকিবে, ওয়া ইসবিহু কাফিরান, সকালে আবার ঈমান হারিয়ে ফেলবে, ইয়াবিউ দীনাহু আরদাম মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার জমিনে অল্প সম্পদের বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করে দিতে মুসলমান দ্বিধাবোধ মনে করবে না। এই যুবকেরা তরুণরা আজ মুসলমান মিথ্যা সাক্ষী দেয়, তথাপিও দ্বিধাবোধ মনে করে না। এক মুসলমান অপর মুসলমানকে আঘাত করতে যায়, তথাপিও মুসলমান দ্বিধাবোধ মনে করে না। দুনিয়ার জমিনে ইসলামকে তাদের কাছে প্রাধান্য মনে হয় না। দুনিয়ার অর্থ, দুনিয়ার জমিনে সোহাগ, কখনো বা গদির জন্য, কখনো বা অর্থের জন্য, কখনো বা সম্পদের জন্য মুসলমান আগিয়ে যায়, ঈমান নষ্টের কথা চিন্তা করে না। এই যুবকেরা তরুণেরা জেনে রেখে দাও, এই দুনিয়ার জমিনটা আমার আপনার জন্য। আল্লাহ নবী জানালেন, দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়ার জমিনটা হলো আখিরাতের খেতিবাড়ি। এখান থেকে আপনি যদি কিছু দুনিয়া থেকে আখিরাতের কামাই করেন, অবশ্যই সেটা আপনার জন্য কবরের পুঁজি হবে, কবরের জিন্দেগির পুঁজি হবে, হাসরের পুঁজি হবে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নূহ নবী জানাতে লাগলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন, এই দুনিয়া জমিনটা হলো বেঈমান কাফিরদের জন্য জান্নাত স্বরূপ, ওয়া জান্নাতুল কাফির দুনিয়া সিজনুল মুমিনিন, আর মুমিনদের জন্য কয়েদিখানা। কেন না একটা মুমিন কোনদিনের জন্য পারবে না অবৈধ কাজ করতে, একটা মুমিন পারবে না নামাজকে ছেড়ে দিতে, একটা মুমিন পারবে না রোজাকে ছেড়ে দিতে। কেন না মুসলমানের জন্য একটা মাপকাঠি রয়েছে, কিন্তু বেঈমানদের জন্য কোনো বাধা নাই, বেঈমানদের জন্য কোনো মাপকাঠি নাই। সিজনুল মুমিনিন জান্নাতের জন্য, মুমিনদের জন্য জেলখানা বলা হয়েছে। একটা কয়েদি মানুষ পঞ্চায়েত জিন্দেগি করতে পারে না, একা একা দিঘায় যেতে পারে না, হাটে যেতে পারে না, বাজারে যেতে পারে না। কেননা এই জেলখানার মধ্যে তার সীমাবদ্ধ থাকতে হবে। আল্লাহ নবী নূহ নবী জানালেন, মুমিনদের জন্য হলো কয়েদিখানা, আর এই দুনিয়ার জমিনটা বেঈমান কাফেরদের জন্য জান্নাতখানা। এই যুবকেরা তরুণেরা, কেননা মুমিনদের আল্লাহ বদলা দেবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, বদলা হে বান্দা শুনে রেখে দে, জানমাল তার বদৌলতে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দেব। বদলা মুমিন দিন, বেঈমানদের কোন হাসরের দিনে বদলা থাকবে। আল্লাহ রাসূল দেখলেন একটা লাশ,
রাসূলুল্লাহ আমার নিজের গায়ের চাদর মোবারক খুলে ওই লাশের উপরে দিয়ে দিলেন। সাহাবারা হুজুর এটা হলো একটা ইহুদির লাশ। সাহাবারা বললেন এটা একটা ইহুদির লাশ। আল্লাহ নবী বললেন আমার সাহাবারা আমি জানি। সাহাবারা বললেন হুজুর তাহলে আপনি একটা ইহুদির লাশের উপরে আপনার চাদরকে দিয়ে ইহসান করছেন কেন হুজুর? আল্লাহ রাসূল বললেন শোনো আমার সাহাবারা এই ইহুদিটা একদিন আমার আহলে বায়াত আমার খানদানের বাচ্চাকে একদিন খাইয়েছিল, না খাওয়া অবস্থায় ছিল, আমার আহলে বায়াত একদিন খাইয়ে ইহসান করেছিল, দয়া করেছিল তার প্রতি। আমি রাসূলুল্লাহ আজকে আমার গায়ের চাদর মোবারককে দিয়ে ওর গায়ে ইহসান চুকিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে ওই বেঈমানটা কোনদিন না যেন আমার কাছে এর বদলা কিয়ামতে না চায়। মুমিনদের জন্য তো আল্লাহ জান্নাত বানিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সবথেকে বড় নিয়ামত আল্লাহ তাআলার দিদার রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়া যদি তুমি তোমার জান্নাত মনে করো তাহলে আখিরাতটা তোমার জন্য। এই দুনিয়া হলো কাফের বেঈমান আর মুমিনদের জন্য আল্লাহ ইহসান দয়া আল্লাহ পাক জান্নাত রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজ মুসলমান কেউ অবুঝ, সবাই জানে শরিয়াতের ব্যাপারে যে এটা হালাল এটা হারাম, তথাপিও মানছে না কেন? আমি প্রথমে বলেছি কোরআনের আয়াত, এক হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। দল তো দুটো। যদি তুমি আল্লাহর পরে দলভুক্ত না হতে পারো তাহলে তুমি ওই শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়ে গেলে। তবে তোমাকে আমি জিজ্ঞাসা করি কোন দলের অনুসারী হই? আল্লাহ বলছে হে আমার বান্দা তুমি অতক্ষণ মৃত্যুবরণ করো। বান্দা তুমি অতক্ষণ মৃত্যুবরণ করো না যতদিন না প্রকৃত মুসলমান না হয়। এই আমরা মুসলমান না মুসলমান, আমাদেরকে মুসলমান বলা হয় না? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা হলাম জাতি ইব্রাহিম নবীর জাত আর আমাদের নাম রাখা হয়েছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের নাম রাখা হয়েছে কি মুসলমান, কিন্তু আল্লাহ বলছে তোমরা অতক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নবী আমার জানাতে লাগলেন ও আমার সাহাবারা রাসূলের খিদাম পৃথিবীর জমিন থেকে ৭৩টা দলে বিভক্ত হবে আমার উম্মতানিরা। আমার সাহাবারা রাসূলের খিদাম কিন্তু আমি নবী পাক জানিয়ে দিলাম একটাই দল যাবে জান্নাতে, কেবলমাত্র ওই দলটা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি নবী পাক হাদিসে ভাষায় জানিয়ে দিলাম ওটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআনের ভাষায় হলো হিজবুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, একটাই দল কেবলমাত্র যাবে জান্নাতে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই যে ৭২ দলটা যারা জাহান্নামী হবে ওই দলের মধ্যে কি কোরআন থাকবে না? তাদের মধ্যে কি রোজা থাকবে না? তাদের মধ্যে কি নামাজ থাকবে না? তাদের মধ্যে কি হাফেজে কোরআন থাকবে না? তাদের মধ্যে কি ইমাম থাকবে না? তাদের মধ্যে কি আলেম থাকবে না? এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আমার সাহাবাদেরকে বর্ণনা করতে লাগলেন ও আমার সাহাবারা শুনে দাও অবশ্যই তাদের মধ্যে নামাজ, তাদের মধ্যে রোজা, তাদের মধ্যে হজ, তাদের মধ্যে যাকাত সব থাকবে। সাহাবারা শুনতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তদাবি দলগুলো কেন না জাহান্নামী হবে? আল্লাহ নবী আমার জানিয়েছিলেন আমার সাহাবারা
শুনে রেখে দাও অবশ্যই তারা সব শয়তানের মধ্যে দাঁড়িয়ে কিন্তু আমি নবী পাক আমার প্রেম থাকবে না আমি নবী পাক আমার ভালোবাসা থাকবে না এই যুবকেরা তরুণেরা নবী ছাড়া কোনো নাজাত নাই নবী ছাড়া কোনো নাজাত নাই গো দুনিয়া জমিনে তুমি রোজা হজ যাকাত সব করলে কিন্তু নবীর প্রেম নবীর মহব্বত তোমার অন্তরে নাই নবীর প্রেম তোমার ভালোবাসা অন্তরে নাই অবশ্যই দুনিয়া জমিনে তুমি একটা নামাজি বলে মানুষের কাছে পরিচিত অবশ্যই হাজী বলে পরিচিত কিন্তু রাসূলুল্লাহ জানালেন ও হলো জাহান্নামী আল্লাহ পাক কোরআনে জানাতে লাগলেন যারা হাজী সাহেবরা মক্কা জমিনে গিয়েছো মদিনা জমিনে গিয়েছো আল্লাহ নবী রওজা পাকে যখনই ঢুকতে যাবে দেখবে নবী পাকের রওজায় ঢোকাতে বাবু সালামের গেট থেকে ঢুকতে হবে আমার রাসূলুল্লাহ রওজা সোনা চাঁদি মোবারকের দিকে তাকিয়ে উপরে একটা আয়াতে কারিমা লেখা রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন বান্দারা শুনে রেখে দাও আমি আল্লাহ তোমাদের সমস্ত ইবাদত আমলকে আমি আল্লাহ বরবাদ করে দেব তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমরা বুঝতে পারবে না তোমাদের আমলগুলো বরবাদ হয়ে গিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম খবরদার তোমাদের আওয়াজটা যদি আমার হাবিবের আওয়াজের থেকে উঁচু হয়ে যায় সমস্ত আমল বরবাদ করে দেব আমি আল্লাহ সমস্ত আমল মিটিয়ে দেব এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক জানাতে লাগলেন দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ আমার ব্যাপারে কথা বলে আমার হাবিব দোস্তরে আমি আল্লাহ তাদের ব্যাপারে আমি বুঝে নেব কিন্তু আমার হাবিব দোস্তরে যারা আপনার ব্যাপারে কথা বলে যারা আপনার বিরোধিতা করে আমার হাবিব তাদের ব্যাপারে আপনি কথা বলতে যাবেন না তাদের ব্যাপারে আপনি কিছু বলতে যাবেন না হাবিব তাদের ব্যাপারে আমি আল্লাহ কোরআন স্টেপ নিয়ে নেব এই যুবকেরা তরুণেরা মক্কা জমিনে একজন ব্যক্তি আমার নবী পাকের সাথে গুস্তাখি করে আমার নবী পাকের শানকে নিয়ে ছোট করে আল্লাহ পাক হাবিবকে জানালেন আমার হাবিব ওদের ব্যাপারে আপনি কিছু বলবেন না কারণ মক্কা জমিনে যখন আবু লাহাব সর্বপ্রথম আমার হাবিবকে বিরোধিতা করেছিল আল্লাহ জানিয়েছিলেন হাবিব আপনি আবু লাহাবের ব্যাপারে কথা বলবেন না আবু লাহাবের ব্যাপারে আমি কথা বলবো যারা আপনার ব্যাপারে রুকবে তাদের ব্যাপারে আমি দেখিয়ে দেব আল্লাহ সূরা লাহাব অবতীর্ণ করে দিয়েছিলেন আবু লাহাবের ব্যাপারে এই যুবকেরা তরুণেরা মক্কা জমিনে ওই ইহুদিরা ওয়ালিদ বিন মুগীরা আমার নবী পাকের সাথে গুস্তাখি করেছে আল্লাহ হাবিবকে জানালেন আমার হাবিব দোস্তরে আপনার ব্যাপারে যারা কথা বলবে তাদের ব্যাপারে আমি কথা বলবো আপনার পক্ষপাতিত্ব করব আপনার হয়ে আমি বলবো আল্লাহ পাক এমন করে ওয়ালিদ বিন মুগীরার ব্যাপারে আল্লাহ তাআলা 10টা খারাপি বর্ণনা করতে লাগলেন শেষ খারাপিটা রাসূলুল্লাহ যখন ওয়ালিদ বিন মুগীরার ব্যাপারে জানালেন সূরা কলামের মধ্যে 29 পারা দ্বিতীয় সূরা আল্লাহ জানাতে লাগলেন উতুরতিন বাদা যালিকা সাইয়্যিদ আমার হাবিব দোস্তরে যারা আপনার সামনে গুস্তাখি করে যারা আপনার বিরোধিতা করে যারা আপনাকে নিয়ে কটাক্ষ করে আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা কোনো চালু সংসার তারা কোনো সংসার বাচ্চা এই কথাটা যখন উতুরতিন বাদা যালিকা সাইয়্যিদ আল্লাহ নবী যখন ওয়ালিদ বিন মুগীরার ব্যাপারে বলতে লাগলেন ওয়ালিদ বিন মুগীরার 10টা খারাপি বয়ান করলেন ওয়ালিদ বিন মুগীরা 9টা খারাপিকে নিয়ে কিছু চিন্তা করে না 10 নম্বর খারাপি যখন আল্লাহ জানালেন এই ওয়ালিদ বিন মুগীরা তুই হলি না জানো সংসার আজ সমাজের বুকে যারা নবী পাকের সাথে গুস্তাখি করে এই যুবকেরা
তরুণেরা শুনে রেখে দাও ওয়ালিদ বিন মুগীরা দাঁড়ানো ছুটে 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 মায়ের কাছে চলে গেল মাকে গিয়ে জিজ্ঞাসা করে এ মা জননী একটা ব্যাপারে আপনার কাছে জানতে চাই এই ব্যাপারটা সত্য বলতে হবে কারণ আমি জানি না আপনার থেকে জানতে চাই এ মা জননী বলো বলো আমি ওয়ালিদ বিন মুগীরা কারি সন্তান আমার বাপের পরিচয়টা কি আজকে আপনার থেকে জানতে চাই এই প্রশ্ন শুনে ওয়ালিদ বিন মুগীরার আম্মা জান চমকে উঠলেন এই ব্যাপারে আমি আমার সংসার ওয়ালিদ বিন মুগীরাকে কি জবাব দেব এই যুবকেরা তরুণেরা ওয়ালিদ বিন মুগীরা সহ্য করতে পারেন না নিজের যে হাত থেকে তলোয়ার খালি বার করে মায়ের গর্দানে ধরে বলেছিল এ মা জননী বলো আজকে যদি আমার প্রকৃত বাপের পরিচয় দাও তোমার হাত থেকে মুন্ডুটা আলাদা করে দিয়ে দেব ওই সময় ওয়ালিদ বিন মুগীরার আম্মা জান বলতে বাধ্য হলো এ সন্তান ওয়ালিদ বিন মুগীরা শুনে খেয়ে দাও প্রকৃত পরিচয় করে দাও তোমার বাপের সঙ্গে যখন আমার বিবাহ হয়েছিল তোমার বাপ এমন করে শারীরিকভাবে অসুস্থ ছিল শারীরিক ক্ষমতায় অক্ষম ছিল আমার বাচ্চা ওয়ালিদ বিন মুগীরা এই তোমার বাপের রাখা ওই রাখার সঙ্গে আমি তোমার মা লিপ্ত হয়ে তার সঙ্গে জিনা ব্যভিচারিতে লিপ্ত হয়ে তুমি আমার গর্ভে আসো হে ওয়ালিদ বিন মুগীরা শুনে রেখে দে তোমার বাপের পরিচয় হলো ওই রাখালটা এ যুবকেরা তরুণেরা প্রকাশ্য আমি নাজিমুদ্দিন জানিয়ে দিই আজ থেকে জেনে রেখে দাও যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ছোট করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুস্তাফি করো যারা রাসূলুল্লাহকে নিয়ে কটাক্ষ করো আমি নাজিমুদ্দিন বলি না কেন না আল্লাহ জানিয়েছে তারা হলো জনসংসার এ যুবকেরা তরুণেরা আমার মুরব্বিয়ানেরা আমার বোনেরা আল্লাহ হাবিবের মাকামটা আলা করেছে আল্লাহ আমার হাবিবকে এতটা সম্মান দেয় আল্লাহ আমার হাবিবকে এতটা ভালোবাসে প্যার করে এই যুবকেরা তরুণেরা মক্কা জমিনে আমার নবী পাককে যখন আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব আবু সুফিয়ানেরা জানে মারার পরিকল্পনা করেছে আল্লাহ হাবিবকে জানিয়ে দিলেন হে আমার হাবিব দোস্তরে আপনি মক্কা থেকে মদিনা জমিনে হিজরত করে নবী পাক আমার জানাতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক ইয়াসরিফের জমিনে আমি যাব না কারণ আমার আম্মা জান ব্যবসার জন্য গিয়েছিল ওই রোগীর আক্রান্ত হয়ে মদিনা জমিন থেকে ফেরার পথে মারা গিয়েছে আল্লাহ পাক হাবিবকে জানায় হে আমার হাবিব দোস্তরে ওই ইয়াসরিফের জমিনটা আমি ইয়াসরিফ রাখব না হে আমার হাবিব আপনার কদমের ছোঁয়াতে আমি আল্লাহ মদিনা শরীফ বানিয়ে দিয়ে দেব আল্লাহ হাবিবকে এতটাই শুনছো তো নাকি যারা রাসূলের ব্যাপারে কথা করে শানে মুস্তাকি করে তাদের পরিচয় একটা কি তারা হলো বলতে খারাপ লাগছে আল্লাহ কোরআনে বলেছে তোমার বলতে কি লজ্জা লাগে না আল্লাহ তো ঘোষণা দিয়েছে নবীর শানে মুস্তাকি যারা করে খোঁজ নিয়ে রাখো তাদের সন্ধান নিয়ে রাখো তারা হলো সন্তান কথা বলেন ঠিক কিনা রাসূলের ব্যাপারে ছাড় আল্লাহ নিজে ছাড় হাবিব আমি আল্লাহ মক্কার জমিন থেকে আপনাকে মদিনায় চলে হাবিব কেন না ওই মদিনাটা আমি আল্লাহ শরীফ বানিয়ে সোনার মদিনা বানিয়ে দেব জোরে জোরে সুবহানাল্লাহ আবু বকর কে ফকির বলে আবু বকর আমার সাহাবা আবু বকর আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করব আবু বকর সেই দিনের সাথী হবে তুমি জোরে জোরে সুবহানাল্লাহ আমার নবী পাক দেখলেন বেঈমান বেদিনীরা সর্বশেষ পরিকল্পনা জানে মারার পরিকল্পনা বিরোধিতা করে তো শেষ করেনি শেষ প্রচেষ্টা জানে মারার চেষ্টা বলো
সেই তার বদৌলতে ইসলাম পেয়েছি। আজকের মুসলমান কখনো মনে করছে ভালো লাগছে ইসলাম মানছে, শরিয়াত মানছে, ভালো লাগে না মানে মন চাহি জিন্দেগি। শোনো, কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে সেদিন জিজ্ঞাসা করবে তোমার জওয়ানি ক্ষমতা পাওয়া শক্তি আমি জওয়ানি কাল দিয়েছিলাম কোথায় ব্যয় করেছো, অর্থ দিয়েছিলাম কোথায় ব্যয় করেছো। 3 নম্বর আল্লাহ জিজ্ঞাসা করবে সময় দিয়েছিলাম কোথায় ব্যয় করেছো। বাদুর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना। न कलीम का तसव्वुर न ख़याल दूर सीना, न कलीम का तसव्वुर न ख़याल दूर सीना। मेरी मोहम्मद मेरे रसूल मोहम्मद मेरे जो मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना। सभी बोलो मदीना मदीना, बोलो मदीना। मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वही मिलेगी, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना। मेरे डूबने में बाकी न कोई कमी रह गई थी, मेरे डूबने में बाकी न कोई कमी रह गई थी। कगाल मदद मोहम्मद, कगाल मदद मोहम्मद, तो उमर गया सफीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना। लेकिन मांजर तो क्या है मगरिब हो गया, लेकिन मांजर तो क्या है मगरिब हो गया, लेकिन मांजर तो क्या है मगरिब हो गया। मेरी इश्क मुझको ले जा, मेरी इश्क मुझको ले जा, तू ही जान गए मदीना। बोलो मदीना, सभी बोलो बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना। अल्लाहुम्मा सल्ली अला দিনদার নেককার আল্লাহ ওয়ালা মুরুব। আল্লাহ পাক বললেন হাবিব আপনি মক্কা থেকে মদিনার জমিনে চলে, কেন না এই মক্কার জমিন থেকে মদিনায় যাওয়াটা আমি আল্লাহ পাক আপনাকে হুকুম করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মক্কার জমিনে
আমার নবী পাককে সাদিক সত্যবাদী আমানতদারি বলে জানতো মানুষের কিন্তু মক্কা জমিনে আমার নবী পাক যখন ন্যায়ের কথা সততার কথা ইনসাফের কথা কথা বলতে লাগলেন তখনই আমার নবী পাককে বিরোধিতা করে করে শেষ প্রচেষ্টা জানে মারারও পরিকল্পনা আল্লাহ নবী আমার বললেন জামাতা আলীকে আমার নবী পাকের চাচাতো ভাই আলীকে বললেন আলী মক্কার মানুষেরা আমার কাছে আমানত রাখতো কেন মক্কার মানুষেরা আমার নবী পাককে এতটা বিশ্বাস রাখতো বর্তমান সময়ে মানুষ বিশ্বাস মানুষের কাছে কোন রত্ন রাখে সোনা রাখে অর্থ রাখে কিন্তু মক্কার মানুষেরা আমার নবী পাককে এতটাই বিশ্বাস করতো তাদের দুঃসিত টাকা সোনা অর্থ সব কিছু আমার নবী পাকের কাছে রাখতো যেন মুহাম্মাদের কাছে রাখাটাই হলো জোরে বলে কিন্তু যখনই ন্যায় কথা বললেন তারা বিরোধিতা করলেন রুখে দাঁড়ালেন শুধু রুখে দাঁড়িয়ে শেষ শেষ প্রচেষ্টা জানে মারার পরিকল্পনা চতুর্দিক দিয়ে আমার নবী পাকের ঘরকে তারা ঘিরে নিলেন আমার নবী পাক বলছে জামাতা আলীকে চাচাতো ভাইকে মক্কার মানুষের আমানতকে আমি তোমার কাছে রেখে দিলাম আমি এই মুহূর্তে মক্কা থেকে মদিনার জমিনে পথে পাড়ি দিলাম আল্লাহর নবী আলীকে বললেন আলী তুমি আমার বিছানায় শুয়ে সকালে উঠে মক্কার মানুষের কাছে আমানতকে পৌঁছে দিয়ে তুমি আবার মদিনায় চলে যাবে জোরে বলে সুবহানাল্লাহ এখানে খুব একটা বড় রহস্য কথা লুকিয়ে শোনো গুরুত্ব দিয়ে রহস্যটা কি কেন চতুর্দিকে তো বেঈমানরা ঘিরে ফেলেছে আমার নবীকে মারার জন্য তাহলে আলীকে নবীর বিছানায় শোয়ার জন্য নবী বলছে তাহলে ওই বিছানায় আলী শুয়ে আছে কি আমার হুজুর শুয়ে আছে তাহলে বেঈমানেরা তো জানে তাহলে আলী আমার নবীর বিছানায় শুয়ে মানুষের জন্য ওই অর্থ সম্পদ শুয়ে সকালে আবার উঠে দেবে তথাপিও আলী ওই বিছানায় শুলো কেন আলী বলেছিলেন আমার বিশ্বাস আমার রাসূলুল্লাহ একটা কথা বলেছে জবান দিয়ে আলী তুমি আমার বিছানাতে শুয়ে সকালে উঠবে আর মক্কার মানুষের কাছে আমানত পৌঁছে দেবে জোরে বলে সুবহানাল্লাহ অর্থাৎ আমার হুজুর বলেছে যে সকালে উঠবে কারণ মক্কার মানুষের ক্ষমতা নাই আমার গায়ে স্পর্শ করবে জোরে বলে এটা বিশ্বাস আবু লাহাব জানতো আবু লাহাব জানতো মুহাম্মদ যেটা বলে কি বলে সত্য বলে কেন আমার রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিলেন আবু লাহাবের মৃত্যুর সঙ্গে আমার রাসূলুল্লাহর তার পূর্বে একটা কন্যার বিবাহ হয়েছে আবু লাহাব কি বললেন আমার রাসূলুল্লাহর এই কন্যাটাকে আবু জেহেলের ছেলের সঙ্গে তালাক দিয়েছিল রাসূলুল্লাহ বলেছিল আবু লাহাব আমি বদদুয়া দিলাম রাসূলুল্লাহ তোর এই ছেলেকে বাগে খাবে জোরে বলে সুবহানাল্লাহ শোনো সমস্ত পাহারাদার লাগানো হলো বড় বড় রক্ষী দেয়া হলো যে কি করে আমার ছেলেকে খায় দেখব কিন্তু আবু লাহাব জানতো যে মুহাম্মদ বলেছে মানে বারহা আমার ছেলেকে বাগে খাবে সবাই পাহারাদার এমন একটা সময় এলো সবাই ভেঙে পড়ল আবু লাহাবের ছেলেকে বাগে করে নিয়ে চলে যায় জোরে বলে সুবহানাল্লাহ মুসলমান ছেলেরা যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আমার নবী পাককে কতটা মহব্বত করে আবু বকর আমার নবী পাককে কতটা প্যার করে এ যুবকেরা তরুণেরা নবী পাক আমার ঈমান বেদিতে সুখ দিয়ে নবী পাককে দিয়ে লাগে চতুর্দিকে কাফের বেঈমানরা ঘিরে ফেলে আল্লাহ নবী বলছে আল্লাহ বাবা কাফের বেঈমানরা তো আমাকে দেখে ফেলবে আল্লাহ পাক হাবিবকে সম্বোধন করে জানাতে লাগলেন আমার হাবিব রে এক মুঠো জমিন থেকে মাটি তুলে নিয়ে সূরা ইয়াসিনের তিলাওয়াত করে নিয়ে এই কাফের বেঈমানদের দিকে ছুঁড়ে দিয়ে দাও আল্লাহ পাক জানাতে লাগলেন আমার হাবিব আপনি ওদের সুখ দিয়ে চলে আসতে লাগলেন আল্লাহ নবী আমার আল্লাহকে জানান ও রব্বুল আলামিন আল্লাহ আবু জেহেল উতবা সাইবা
আবু লাহাব সকলে আমাকে দেখে তথাপি আমি নবী পাক আমাকে দেখতে পাই না আল্লাহ পাক জানাতে লাগলেন আমার হাবিব দোস্ত আমি আল্লাহ কাফির বেঈমানদের চোখগুলোকে অন্ধ করে দিয়েছিলাম ও রব্বুল আলামিন আল্লাহ কেমন করে ওদের চোখ অন্ধ হয়ে গেল আল্লাহ পাক হাবিবকে জানালেন আমার হাবিব আপনি যে বালুটাকে ছুঁড়েছিলেন এই বালুর কোণাগুলো আমি আল্লাহ ওদের চোখে পৌঁছে দিয়েছি আল্লাহ পাকের হাবিব আমার জানাতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ বালুটা তো আমি নবী পাক সামনের দিকে ছুঁড়েছি তবে চতুর্দিকে বেঈমানদের চোখে কি করে পৌঁছায় আল্লাহ পাক জানাতে লাগলেন ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা আমার হাবিব রে ওয়ালাকিন আল্লাহ রামা আল্লাহ নবী বলছেন আল্লাহ বালুটা আমি নবী পাক ছুঁড়েছি আল্লাহ আমার হাবিবকে কতটা ভালোবাসে আল্লাহ জানাচ্ছেন ওয়ালাকিন আল্লাহ রামা আমার হাবিব এই বালুটা আমি আমার নিজের হাতে কুদরতি হাতে ছুঁড়েছি এই যুবকেরা তরুণেরা আল্লাহ হাবিবের হাতটাকে নিজের হাত পর্যন্ত রেখেছে আল্লাহ আমার হাবিবের মাকামটা কত আলা করেছে শুনে শুনে দাও আল্লাহ জান্নাতে নিজের নাম লিখেছে সেখানে আমার হাবিবের নামটাকে লিখেছে জান্নাতে পাতাতে নাম লিখেছে আল্লাহ সেখানে আমার হাবিবের নাম লিখেছে আল্লাহ জান্নাতে চৌকাঠে আল্লাহ নিজের নাম লিখেছে সেখানে আল্লাহ পাক আমার হাবিবের নামটা লিখেছে এই যুবকেরা তরুণেরা আল্লাহ আমার হাবিবের কতটা সম্মান করে কতটা প্যার করে আল্লাহ হরদের চোখের পাতাতে আল্লাহ নিজের নাম লিখেছে হরদের অপর চোখের পাতাতে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখেছে এই যুবকেরা তরুণেরা আল্লাহ আমার হাবিবকে কতটা প্যার করে ভালোবাসে গো আল্লাহ পাকের নবী আমার আবু বকরের দরওয়াজা গিয়ে খোঁটা দিয়ে আওয়াজ দিয়ে দিতে লাগলেন টোকা দিতে লাগলেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আবু বকর মাথায় পুটলি নিয়ে আমার রাসূলুল্লাহ সম্মুখে দাঁড়িয়ে গেলেন নবী পাক আমার আবু বকরকে জানাতে লাগলেন ও আমার আবু বকর আমি নবী পাক তোমাকে আজ রাতে হিজরত করতে হবে আমি নবী পাক তোমাকে জানাই না ও আমার আবু বকর কেন তুমি এমন করে পুটলি নিয়ে পুরো প্রস্তুতি হয়ে রেডি হয়ে দাঁড়িয়েছিলে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুই মাস নয় 6 মাস পূর্বে আপনি একদিন আমাকে জানিয়েছিলেন আমার আবু বকর মক্কা মানুষেরা বড় সুবিধে মনে হয় না ও আমার আবু বকর একদিন মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করতে হতে পারে তবে আবু বকর ওই হিজরতের সঙ্গে তুমি আমার সাথে হবে এই যুবকেরা তরুণেরা নবীকে কতটা মহব্বত করে নবীকে কতটা প্রেম করে দেখো আল্লাহ নবী নবীর সাহাবা আবু বকর জানিয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর ওই দিন থেকে আমার দরওয়াজায় মাথা পুটলি দিয়ে প্রতিটা রাত আমি এই দরওয়াজায় দাঁড়িয়ে থাকি মোহাম্মদ এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আমার আবু বকরকে বলে আবু বকর দেরি নাই চলো চলো পিছনে আবু জেহেলেরা আমাদের পিছনে তাড়া করতে লেগেছে এখনই আমাদের সংসার পেয়ে যাবে নবী পাক আমার আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনার পথে পাড়ি দিতে লাগলেন এই যুবকেরা তরুণেরা শোনো শোনো আবু বকর একদিকে ডান দিকে যায় কখনো নবী পাকের দিকে বাম দিকে চলে যায় কখনো আবার সামনে যায় আবার কখনো পিছনে যায় আল্লাহ নবী আমার আবু বকরকে দেখতে লাগলেন ও বাবা আবু বকর কেন এমন
এমনটা করো বাবা কখনো সামনের দিকে আমি নবী পাকের সামনের দিকে এগিয়ে যাই কখনো পিছনে আসো কখনো ডান সাইডে কখনো আবার ছুটে বাম সাইডে এই সময় আবু বকর জানিয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মাতা পিতা তার কদমে কুরবান হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আপনার সাথে গুস্তাখি করি না আপনার সাথে বেয়াদবি করি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও বাবা আবু বকর তুমি কেন সামনে আগে পিছনে ডানে বামে কেন ছুটতে লাগো আবু বকর জানিয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কখনো আবু বকর মনে হয় কাফির বেঈমানরা আমার নবী পাককে পিছনে টেনে খেয়ে করে আমার নবী পাককে নূরের বদলে লেগে যাবে আমি আবু বকর পিছনে ছুটে আসি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আমার সম্মুখে ছুটে যাই না জানি আমার হাবিবকে নূরের বদলে দিকে আমার দিকে করে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আবার এগিয়ে যাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর ডান দিকে যাই না জানি বেঈমান বেদিরা আমার নবী পাকের নূরের বদলে দিকে নিক্ষেপ করে এই যুবকেরা তরুণেরা আবু বকরকে দিকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর মারা যাব আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় দিয়ে নেব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মক্কা জমিন থেকে মদিনা জমিনে ইসলাম পৌঁছে যাবে কিন্তু আপনার নূরের বদলে যদি তীরটা লেগে যায় আর মদিনা জমিনে ইসলামটা পৌঁছাবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর দাঁড়িয়ে আগে পিছু করতে লাগলাম নবী পাক দেখলেন সামনে একটা গোয়া রয়েছে এই গোয়াটার নাম হলো গারে সুয়ার এই যুবকেরা তরুণেরা নবী পাক আমার আবু বকরকে দিয়ে এই গারে সুয়ারের মধ্যে লুকিয়ে চুপটি করে যেতে লাগলেন আবু বকরকে দেখে এই গোয়াটা হলো পুরানো গোয়ার মধ্যে শত শত ছিদ্র রয়েছে যে আল্লাহ নবীকে আবু বকর আরাম দিতে লাগলেন আবু বকরের মাথায় পাগড়িকে দিয়ে গোয়ার সমস্ত ছিদ্রগুলো আবু বকর বন্ধ করে দিতে লাগলেন আল্লাহ নবী মাথা মোবারক আবু বকরের উপরে রেখে নবী পাককে আবু বকর আরাম দিতে লাগলেন হঠাৎ করে নবী পাক দেখতে লাগলেন আবু বকরের চোখে পানিটা আমার নবী পাকের চেহারাতে ফুটতে লাগলো নবী পাক আমার থেকে উঠে বলে আবু বকর কেন কাঁদো ও আমার আবু বকর কেন কাঁদো তোমার কন্যাকে রেখে এসেছো পরিবারকে রেখে এসেছো তাই কি তাদের রেখে আসার মায়াতে কান্না করো আবু বকর কেঁদে উঠে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আমার পরিবার আপনার কদমে কুরবান হয়ে যায় আমি আবু বকর আপনার কদমে কুরবান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পরিবারের কথা মনে পড়ে না তবে আবু বকর কেন তোমার চোখে পানি আবু বকর জানাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই গোয়া সমস্ত ছিদ্রগুলো আমি আবু বকর পাগড়িকে ছিঁড়ে ছিঁড়ে সমস্ত ছিদ্রকে বন্ধ করে দিই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিভাবে এই ছিদ্রটা ছিল আমার কাছে আরো কিছু আর পরিমাণে কাপড় ছিল না তাই আমি আবু বকর নিজের পা দিয়ে গোয়ার ছিদ্রটাকে চেপে ধরে রেখেছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আর সন্তনা সহ্য হয় না আমার আবু বকর কি হয়েছে বলো নবী সাহাবা আবু বকর জানাতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা বিষাক্ত সাপ আমার পায়েতে দংশন করেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাই ওই সাপের বিষে আমি আর সহ্য করতে পারি না আমার গাটা বিষে যন্ত্রণা করে আল্লাহ নবী আমার নিজের লাভ বারা তুতুকে আবু বকরের ওখানে লাগিয়ে দিল ওই বিষটা পানি হয়ে যায়
বললেন সুবহানাল্লাহ, এতটা ভালোবাসে আমার সব কম্পিউটারে এরা সেই শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম বদমাশ। সন্তানকে ভালোবাসা কখনো করতে হবে, এটা আমাদের দায়িত্ব। পিতামাতা হক 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 সব সময় মৌলভী সাহেবদের কাছে বলে, হুজুর আমার ছেলে ভালো হক আদায় করে না। আরে হক তো প্রথমই তোমার সন্তানের ছিল, তোমার এক নম্বর ভূমিষ্ঠ হলে আযান এবং ইকামাত, চারটি দায়িত্ব হক সন্তানের। দুই নম্বর 7 দিনে আকিকা, 7 দিনে আকিকা মাথা নেড়া করা, আর ওই দিনে একটা সুন্দর নাম। 3 নম্বর 4 নম্বর হলো সন্তানকে দ্বীনি শিক্ষা, যে শিক্ষা দ্বারা আল্লাহ রাসূল পিতা মাতাকে চিনে। শুনছো তো, এটা রাসূলুল্লাহর হাদিস। তবে আল্লাহ শুকর ইনসানি এলাকায় আল্লাহ শুকর বাচ্চারা অনেকটা আগে। আমাদের ইনসানিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, ওখানে অনেক যারা আলহামদুলিল্লাহ, আরো বহু জায়গায় পড়ে। দরকার আছে আমাদের সন্তানদেরকে আগিয়ে দেয়া। তবে সন্তানের ভবিষ্যৎ বানানোর জন্য হারাম কাজ না করে যায়। তিনি শিক্ষা তো অবশ্যই দিচ্ছি, তার সাথে সাথে প্রয়োজন যে পরিবারকে হালাল খাওয়ানো, পরিবারকে হালাল খাওয়ানো, আর তাদের হাতে হালাল পয়সা দেওয়া, তাদের হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুর 99টা খুন ছিল, বড় দোষ ছিল। শুনছো তো নাকি? এপারে হিজরতের ব্যাপারে আমি এখানে রয়ে গেলাম, একটু এই ব্যাপারে আলোচনা বুঝানোর জন্য কথা এসে গেছে। নিজামউদ্দিন আউলিয়া হুজুর 99টা খুন করেছে। এক আল্লাহর ওলি তার সামান পয়সা সব কেড়ে নিতে লাগে। শোনো মনোযোগ, ওই ওলি বান্দা তখনই বললেন, তুমি যে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো, এগুলো কি করে? বলছে না, আমি চিন্তাই করি, রাহাজানি করি, এগুলো আমার পরিবারের উপরে আহার তুলে দিই। শোনো, খুব গুরুত্ব দিয়ে বলছে, এই যে তুমি তোমার পরিবারের উপরে তুলে দাও আর মানুষের উপরে জুলুম করে এগুলো নিয়ে নাও, এটা গুনাহ। আর এই গুনার ভাগীদারি তোমার পরিবার নেবে? বলছে হ্যাঁ অবশ্যই নেবে। কেন নেবে? হযরত নিজামউদ্দিন আউলিয়া তানার কথা বলছে, আমি এই জায়গায় বসে রয়েছি, তুমি তোমার পরিবারকে জিজ্ঞাসা। বলছে না, তুমি আমাকে ফাঁকি দিচ্ছ, তুমি আমাকে এমনই বলে পালাবে। বলছে না, বিশ্বাস রাখো আমার প্রতি, আমি এই জায়গায় শুধু তোমার পরিবারকে জিজ্ঞাসা করবে যে তোমার এই গুনার দায়বদ্ধতা ভার তোমার পরিবার নেবে কি? ছুটে পরিবারের ছুটে গেল। পরিবার বিবিকে বলছে, আমি যে এই মানুষের জুলুম করে তাদের থেকে ছিনিয়ে তোমাদের আহার তুলে দিয়ে এই গুনার ভাগীদারি আমার হয়, তার সঙ্গে তোমাদের জন্য কষ্ট গুনার ভাগীদারি কি তোমরা নেবে? বিবি একবারে বললেন, না, আমি তোমার ভাগীদারি দেব। তোমার অধীনে আমি রয়েছি। তুমি চুরি করবে কি ডাকাতি করবে কি হালাল খাবে হারাম খাবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার অধীনে আমি আছি, যেটাই খাওয়া আমি সেটাই খাই। তোমার গুনার ভাগীদারি আমি নিতে পারবো। ছুটে চলে আসলে ওই আল্লাহর ওলির কাছে চলে আসে। এসে বলছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার পরিবার বলেছে আমার গুনার ভাগীদারি, হুজুর আমার ক্ষমা হবে না। যে চলো নিজামউদ্দিন আউলিয়া হুজুরকে নিয়ে গভীর জঙ্গলে গিয়ে একটা গাছের গোড়াতে বসিয়ে রাখলেন। এই গাছের গোড়াতে তুমি বসো, আল্লাহ জিকির করো, হুজুর আমার তওবা কবুল হবে। ওই আল্লাহর ওলিটা তিনি বললেন, নিজামউদ্দিন আউলিয়া বীর তিনি বললেন,
এই শুকনো গাছের গোড়ায় বসে জিকির করছো, যখনই দেখবে এই গাছের পাতা গজিয়ে যাবে, নতুন করে পাতা এর গাছ থেকে বার হবে, তখনই মনে করবে তোমার তওবা কবুল হয়েছে। হঠাৎ করে ওই রাতে উনি জিকির করছেন, মুরাকাবায় বসে আল্লাহ আল্লাহ জিকির করছে, দেখছেন একটা পাশে কবরস্থান রয়েছে, ওই কবরস্থান থেকে একটা যুবক একটা কবরকে ঘুরে ওই কবরের মধ্যে নেমে তার গায়ের কাফনটাকে খুলে দিল। তিনি গেলেন, দেখছে ওই যুবকটা মদিনার জমিনে সবথেকে বিশ্ব সুন্দরী ছিল, হুরে মদিনা ছিল। ওই সুন্দরী যুবকটা ওই যুবতীটার জিনা করার জন্য তার গায়েতে কাফন খুলে ওই কবরের মধ্যে জিনা করতে লাগলেন। নিজামুদ্দিন আউলিয়া হুজুর আমার সহ্য করতে পারলেন না যে তওবা তো এত 99টা ফুটা করেছি, তওবা করতে বসেছি, তওবা হবে কি আল্লাহর দরবারে জানি না, তবে সে 100 পূরণ করে ওর গর্দান থেকে ধড় থেকে মুন্ডুটা আলাদা করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর দেখতে আসলেন যে আমার মুরিদের অবস্থাটা কি একবার এসে দেখছে যে মুরিদ আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর আমার তওবা কি হবে? হুজুর আমি ফের আরেকটা অন্যায় করেছি। কি অন্যায়? হুজুর 99টা আমার হাতে কতল হয়েছিল, আমি 100 পূরণ করেছি, জানি না আমার তওবা আল্লাহ কবুল করবে। দেখো আমার মুরিদ নিজামুদ্দিন আউলিয়া এই গাছের দিকে তাকিয়ে দেখো, হকের জন্য তুমি তলোয়ার চালিয়েছো, এর বদৌলতে আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে নারে তাকবীর। তাহলে এটাই আমি আপনাদেরকে বুঝাই যে পরিবারের মুখে হালাল রুজি তুলে দিতে, হারাম নয়। আল্লাহ পাক কোরআনে জানাতে লাগলেন যে কিয়ামতের দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা শাআনুন ময়দানে মাহাশারে কিয়ামতের দিনে তোমার পিতা তোমার হবে না, তোমার মা তোমার হবে না, তোমার স্ত্রী তোমার হবে না, তোমার ভাই তোমার হবে না, তোমার সন্তান তোমার হবে না। 7 জন ব্যক্তির ব্যাপারে বললেন এমন তোমার বন্ধু বান্ধব তোমার কিয়ামতের দিনে তোমার কোনো কাজে আসে। কোরআন মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ময়দানে মাহশরে আল্লাহ পাক বান্দাকে বলতে লাগবে, হে আমার বান্দা যাও চলে যাও, এবার মাত্র তোমার একটা দেখি কম পড়েছে। ওই বান্দা ছুটে যেতে লাগবে, একটা দেখি কেন 100 দেখি আমি আল্লাহর দরবারে হাজির হব। কেননা দুনিয়া জমিনে আমার মা আমাকে বড় ভালোবাসতো, আমার আব্বা জান আমাকে ভালোবাসতো, আমার স্ত্রী আমাকে ভালোবাসতো, সন্তান সন্ততিরা আমাকে ভালোবাসতো, প্যার করতো। এ যুবকেরা, তরুণেরা, রাসূলুল্লাহর হাদিস আপনাকে শোনাতে লাগি, শুনো গো। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে দিয়েছে, হাসরের দিনে একজন ব্যক্তির এমনই হবে। এ যুবকেরা, তরুণেরা, ওই বান্দাটা ছুটতে গিয়ে মায়ের কাছে চলে যেতে লাগে, ও মা জানো দুখনি মা, দুনিয়ার জমিনে কখনো না খাইয়ে আমাকে খাইয়েছি রে। আজ তোমার সন্তান আব্দুল্লাহ, আজ তোমার সন্তান আব্দুর রহমান এসেছে মা, কেবল মাত্র একটা নেকি আমার কম পড়েছে, মা জানিয়ে দেবে যাও চলে যাও দুনিয়ার জমিনে আমার কোনো বিবাহ হয়নি, সন্তান কি করে আমার পরিচয় দাও। পিতা বলবে আমারও কোনো বিবাহ হয়নি, কি করে সন্তান পরিচয় দিতে লাগো। এ যুবক স্ত্রীর কাছে যাবে, স্ত্রী জানাতে লাগবে না না আমার দুনিয়ায় কোনো স্বামী ছিল না, আমারও কোনোদিন বিবাহ হয়নি গো। সন্তানের কাছে যাবে, আব্বার কোনো পরিচয় দেবে না। এক
কথা দুনিয়া তোমার ভালোবাসা মানুষেরা যারাই তোমাকে দুনিয়া জমিনে ভালোবাসতো তুমি যাদের জন্য কখনো রাত জেগে হাটে গিয়েছিলে নামাজটা কাজা করেছিলে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কখনো সন্তানকে খুশি বানাবার জন্য গোল্ডেন লোন নিয়ে সন্তানকে একটা স্টল কিনে দিয়েছিল সন্তানকে ভবিষ্যৎ বানানোর জন্য এই যুবকেরা তরুণেরা কখনো বন্ধন লোন নিয়ে কারবার বাড়িয়েছিল বিবির মুখে কথাটা শুনে কিয়ামতের দিনে ওই বিবিও তোমার হবে না ওই স্ত্রী তোমার হবে না তোমার মা তোমার হবে না এই যুবকেরা তরুণেরা বললাম মনে কষ্ট নেবেন না মনে দুঃখ নেবেন না বাস্তবটা বলে দিয়ে যায় শোনো আজ নামাজের অভাব নাই আজ মসজিদের অভাব নাই আজ জলসার অভাব নাই আজ ইমামের অভাব নাই কিন্তু দুঃখের বিষয়টা এই যুবকেরা তরুণেরা ভালো করে যদি খোঁজা যায় এমন কোন ঘর ফাঁকা নাই যে ঘরেতে সুখ নাই যে ঘরেতে লোন নাই যে ঘরেতে বন্ধন নাই এমন ঘর খুব কম রয়েছে এই যুবকেরা তরুণেরা দোয়া তো কবুল হওয়ার জন্য শর্ত রয়েছে আল্লাহ দরবারে হালাল রুজি খেতে হবে তবে তো দোয়াটা আল্লাহ দরবারে কবুল হবে আজ আমাদের দোয়া কবুল হয় না এক নম্বর শর্ত হলো আমরা যে হালাল রুজিটা আজকে খেতে পাই না এই যুবকেরা তরুণেরা ইসলামটা আমার আপনার জন্য আল্লাহ পাক বড় নিয়ামত পূর্ণ করে পাঠিয়েছি গো কারণ আল্লাহ পাক জানিয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ধর্মটা হলো আমি আল্লাহ আমার কাছে বড় পছন্দনীয় আমি আল্লাহ আমার কাছে বড় মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম এই যুবককে তরুণেরা বুকে হাত রেখে বলো তুমি যদি আমি নবীর মধ্যে যদি কোনো বেঈমানের ঘরে জন্মগ্রহণ করতাম বলো আমার নসিবটা কি হতো আমার ঠিকানা তো জাহান্নামে হয়ে যেত বলো বলো আমার মুরব্বি বাপেরা আমার যুবকেরা বড় নিয়ামত করে আল্লাহ আমাকে আপনাকে ইসলাম ঘরে জন্মদান করেছে সারা জীবন যদি শুকরিয়া আদায় করো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না এই যুবকেরা তরুণেরা শুধু তাই নয় আল্লাহ নবীকে আল্লাহ পাক দুনিয়া জমিনে শুধু নবী করে শেষ করে না আল্লাহ আমার হাবিবকে নবীদের নবী করে ইমামুল আম্বিয়া করে আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছে তাই তো নবী ঈসা রূহুল হাকিম করে বলে ও রব্বুল আলামিন আল্লাহ আমি নবী ঈসা আল্লাহ আপনি নবী না বানিয়ে আল্লাহ আপনি যদি আখিরি জামানা নবীর উম্মত করে পাঠাতে আমি ঈসা বড় খুশি হয়ে যেতাম এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক আপনার মাকামটা কত আলা করেছে শুনো শুনো নবীর মাকাম তো আল্লাহ বাড়িয়েছে হাবিবের খাতিরে আল্লাহ উম্মতে মুহাম্মাদের মাকাম বাড়িয়েছে উম্মতের মাকাম আল্লাহ কত বাড়িয়েছে আল্লাহ জানাতে লাগলেন ইন্না আতাইনাকাল কাউসার হে আমার হাবিব আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়েছি হে আমার হাবিব স্তরে আমি আল্লাহ কোন নবী বনি ইসরাইলের নবীকে হাউজে কাউসার দেই না কেবল মাত্র আপনার খাতিরে আপনার উম্মতানিকে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়েছি হে আমার হাবিব কিয়ামতের দিনে আমি আল্লাহ তখন বনি ইসরাইলের নবীদেরকে আমি জান্নাত দেব না যতক্ষণ না আপনার উম্মতানিকে আমি আল্লাহ পাক জান্নাতে না দেই মুসলমান ঘরে ছেলেরা যুবকেরা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ পাকে মারমত বান্দাকে দুনিয়া জমিনে তানা দশস্ত গোলামি করার জন্য পাঠিয়েছে বান্দা দাবিও আল্লাহ পাকে জমিনে দিকে আল্লাহ দশস্ত গোলামি তো করে না এ যুবকেরা তরুণেরা দাবিও দুনিয়া জমিনে আল্লাহ কাউকে না খাইয়ে রাখে না এই দুনিয়া জমিনে আল্লাহ কাউকে না খাইয়ে রাত পার করে
গড়ায় না। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাকের নিয়ামত দুনিয়া বান্দা বখল করে, তথাপিও সে আল্লাহর দাসত্ব গোলামি করে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনের মালিকানা, তথাপিও দুনিয়া মানুষের দাসত্ব করে না। এই যুবকেরা তরুণেরা বান্দা দুনিয়া জমিনে তুমি কার দাসত্ব করবে, কার গোলামতি করবে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দা আমি আল্লাহ দুনিয়া জমিনে কেবলমাত্র বান্দা তোমাকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছি। আমি 18,000 জন বেশি মাখলুকাত পাঠিয়েছি। আমি আল্লাহ পাক মানবকে শ্রেষ্ঠ করেছি। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানবকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছি। কেন না বান্দা তোমরা আমার দাসত্ব করবে, তোমরা আমার গোলামতি করবে। আমার বান্দা বান্দীরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়েছি, তারা আমার দাসত্ব গোলামি করতে লাগে। কিন্তু বান্দা আমি আদমকে কেন বাবা বানালাম? আল্লাহ পাকের ফেরেশতারা জানিয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ কেন আদমকে আপনি বানাবেন? আমরা তো আপনার দাসত্ব গোলামি করি। আল্লাহ পাক জানাতে লাগিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার বান্দা বান্দিরা তোমরা জানো না আমি আল্লাহ পাক যেটা জানি। বান্দা যখন মাহফিলে বসে আল্লাহ পাকের হামদ ও তারিফ বয়ান করতে লাগে, এই মাহফিলে বসে আল্লাহ রাসূলের কথা শুনে, কখনো জান্নাতের কথা শুনে সুবহানাল্লাহ বলে, কখনো আযাবে কবরের কথা শুনে চোখ দিয়ে পানি টোসা পড়তে লাগে, কখনো জাহান্নামের গর্জনের ভয়ঙ্কর আযাবের কথা শুনে বান্দা চোখ দিয়ে পানিটা পড়তে লাগে। এই যুবকেরা তরুণেরা আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে দেখাতে লাগে, আমার ফেরেশতারা দেখো দেখো আমার বান্দারা জাহান্নাম কি কোনোদিন দেখেছে না দেখে না, তথাপিও জাহান্নামের ভয়তে তাদের চোখে পানি টোসা পড়তে লাগে। আমার বান্দারা তারা কি জান্নাত কোনোদিন দেখেছে? আমার ফেরেশতারা দেখো তারা জান্নাতে আশা করে, তারা মাহফিল থেকে বসে বসে আমি আল্লাহ আমারই দিদারের আশা করে। আল্লাহ এই কারণে শ্রেষ্ঠ করে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তার মধ্যে শ্রেষ্ঠ তাদেরকে আল্লাহ করেছে মানবের মধ্যে, মানুষের মধ্যে যারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে। আল্লাহ নবীকে যখন আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠাতে লাগলেন, এই যুবকেরা তরুণেরা এই একটা মিশন নিয়ে আল্লাহ পাক যুগে যুগে আল্লাহ নবী আলাইহিস সালামকে পাঠিয়েছে। নবী আদম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নবী মুসা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। নবী ইব্রাহিম জানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। নবী ঈসা জানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহ নবী কি বার্তা জানাতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা তরুণেরা বাপেরা যখন নবী পাক আমার এই দাওয়াতটা মক্কা জমিনে দিতে লাগলেন, মক্কা জমিনে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানেরা আমার নবী পাককে বিরোধিতা করতে লাগলেন। কেন মুহাম্মদ এই ন্যায়ের কথা, ইনসাফের কথা, সৎ সৎ কথা বলতে লাগে? আমাদের বাপ দাদা ধর্ম লাদুজ্জাহবনের ধর্মকে বাদ দিয়ে মুহাম্মদ নিজে মন গড়া ধর্ম প্রচার করতে লেগেছে। আল্লাহ নবী আমার জানিয়েছিলেন, হে মক্কাবাসীরা, ইয়া আইয়ুহান নাস, মক্কাবাসীরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ নবী
নবী জানিয়ে দিলেন এ মক্কাবাসীরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাকে তার প্রিয় রাসূল করে পাঠিয়েছে তোমরা আমাকে নবী বলে মেনে নাও মক্কা জমিনে আমার নবী পাককে তারা নবী বলে মানে না মক্কা জমিনে আমার নবীকে তারা নবী বলে মানে না এ যুবকেরা তরুণেরা আমার নবী পাককে বিরোধিতা করতে লাগলো আবু লাহাব বিরোধিতা করতে লাগলো উতবা বিরোধিতা করতে লাগলো সাইবা বিরোধিতা করতে লাগলো এ যুবকেরা তরুণেরা আমার নবী পাককে আবু জেহেল জানাতে লাগলো মুহাম্মদ সত্য যদি তোমার খোদা হয়ে থাকে প্রমাণ করে দেখাও আবু জেহেল বলতে লাগে আমার খোদা আমিও প্রমাণ করাবো এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী আমার আবু জেহেলকে বলতে লাগলেন আবু জেহেল তোমার খোদাকে তুমি প্রমাণ করতে লাগো আল্লাহ নবীকে যখন কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল এই মূর্তির কাছে নিয়ে আবু জেহেল দেখাতে লাগে মুহাম্মদ খোদা এগুলো হলো আমাদের খোদা এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবীকে বলতে লাগে মুহাম্মদ আগে তোমার খোদাকে দেখাবে না আমি আমার খোদাকে দেখাবো আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন চাচা আবু জেহেলকে আপনি আপনার খোদাকে আগে দেখাতে লাগলেন এই যুবকেরা তরুণেরা যখন মূর্তির সম্মুখে আল্লাহ নবী দাঁড়াতে লাগলেন মক্কা জমিনে কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি সকলে আমার নবী পাকের কদমেতে সিজদাতে লুটিয়ে গেল আজও সেই ন্যায় আজও প্রতিষ্ঠাতা আছে না নাই কথা বলে যুগে যুগে ফেরাউন যখনই আসে তখনই আল্লাহ নবী মুসাকে পাঠায় জোরে বলে বিরোধিতা করেছিল মুসাকে ফেরাউন আল্লাহ নবী মুসাকে পাঠিয়েছে নমরুদ বিরোধিতা করেছিল আল্লাহ খলিল ইব্রাহিমকে পাঠিয়েছে মক্কা জমিনে আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব আবু সুফিয়ান এরা বিরোধিতা করেছে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানব দরদি মানবতার কাণ্ডারি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠালেন জোরে বলে তবে आज मुहम्मद मानने वाले मुहम्मদের অনুসারীরা মুহাম্মাদের দেখানো রাস্তায় আজ চলবে কিন্তু আজ সমাজের মধ্যে আবু জেহেল উতবা সাইবা কিন্তু তাদের উত্তরসূরিরা আছে তাদের দেখানো রাস্তায় চলছে না চলে না কথা বলে আজ আছে তাহলে যদি তাদের উত্তরসূরি না থাকতো তাহলে সমাজে রাহাজানি জিনা ব্যভিচারী অন্যায় জুলুম থাকতো না মুসলমান ছেলেরা যুবকেরা তরুণেরা আমার নবী পাকের প্রেমিকেরা অবশ্যই তো নবী পাক আমাদের জন্য রহমত করে আল্লাহ পাঠিয়েছে এই যুবকেরা তরুণেরা আল্লাহ আমার হাবিবকে কত বড় রহমত করে পাঠিয়েছে আল্লাহ আমার হাবিবকে কত বড় রহমত করে পাঠিয়েছে আল্লাহ আমার হাবিবকে শুধু মুসলমানের জন্য রহমত করে পাঠায় না আল্লাহ আমার হাবিবকে শুধুমাত্র মুসলমানের নবী করে পাঠায় না এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক নবী আদমকে কেবলমাত্র তার উম্মতে নবী করে পাঠিয়েছে আল্লাহ পাক নবী মুসাকে কেবলমাত্র তার উম্মতে নবী করে পাঠিয়েছে আল্লাহ পাক নবী ইব্রাহিমকে কেবলমাত্র তার উম্মতে নবী করে পাঠিয়েছে এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক নবী ঈসাকে কেবলমাত্র তার উম্মতে নবী করে পাঠিয়েছে
বানিয়েছে আল্লাহ আমার হাবিবকে শুধু জমিনে নবী করে শেষ করে না মুসলমানের নবী করে শেষ করে না খ্রিস্টানদেরও নবী করে বানিয়েছেন আল্লাহ হিন্দুদেরও নবী করে বানিয়েছেন আল্লাহ জৈনদেরও নবী করে বানিয়েছেন আল্লাহ শুধু জমিনে না আল্লাহ আমার হাবিবকে আসমানের নবী করে বানিয়েছেন ফেরেশতাদেরও নবী করে বানিয়েছেন নূরেদেরও নবী করে বানিয়েছেন মালায়েকাদেরও নবী করে বানিয়েছেন এ যুবকেরা তরুণেরা আল্লাহ আমার হাবিবকে মিকাইলের নবী করে আল্লাহ বানিয়েছে ইসরাফিলের নবী করে বানিয়েছে জিবরাইলের নবী করে বানিয়েছে আসরাইল আলাইহিস সালামের নবী করে বানিয়েছে এ যুবকেরা তরুণেরা আল্লাহ আমার হাবিবকে নবী আদমের নবী করে বানিয়েছে আল্লাহ আমার হাবিবকে কত বড় রহমত সমস্ত নবীদেরকে আল্লাহ তার উম্মতের নবী করেছে আর আল্লাহ আমার হাবিবকে আসমান জমিন জান্নাত জাহান্নাম ফেরেশতা হুর মালায়েকা সকলের নবী করে বানিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ নবী দুনিয়ায় শেষ নয় কবরেও নবী আমাদের জন্য রহমত ময়দানে মাহশরে নবী আমাদের জন্য রহমত নবী পাক আমাদের জন্য কিয়ামতের দিনে শাফাআতের কান্ডারি আল্লাহ পাক তানাকে বানাবেন জোরে বলে সুবহানাল্লাহ মুসলমান ছেলেরা যুবকেরা তরুণেরা আমার নবী পাকের প্রেমিকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় বুখারী শরীফের মধ্যে একটা প্রশ্ন হবে অন্য কিতাবে তিনটি প্রশ্ন হবে মান রাব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা এই যুবকেরা তরুণেরা তিনটি প্রশ্ন হবে কিন্তু বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আমার নবী পাককে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে মান কানা কি যখন ইসলাম যাব করবে মান নবিয়ুকা মান হাদার রাজুল এই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা এই ব্যক্তির ব্যাপারে তুমি কি জানো এই যুবকেরা তরুণেরা যখন মাইয়াত দেখতে লাগবে আল্লাহ নবী তাআলা সূরাকে দেখে চিনতে পারবে তিনি বলতে লাগবেন আদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি করেন আমাদের নবী এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক আমল করে ফেরেশতাদেরকে জানিয়ে দিতে লাগবে মালায়েকারা শুনে খেদা আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে আমার হাবিবকে চিনতে পেরেছে আর দুটো প্রশ্ন করতে হবে না আমার হাবিবকে চেনার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম এই যুবকেরা তরুণেরা অবশ্যই নামাজ আল্লাহ ফরজ করেছে ইসলামের স্তম্ভ এটা নামাজ হলো ফরজ অবশ্যই রোজাটাকে আল্লাহ ফরজ করেছে হজটাকে আল্লাহ ফরজ করেছে যাকাতটা আল্লাহ ফরজ করেছে এই যুবকেরা তরুণেরা কিন্তু নামাজ অবশ্যই নামাজ আদায় করে হাজী অবশ্যই হজটা আদায় করেছে দানি অবশ্যই দান করেছে যাকাত দিয়েছে রোজাদার অবশ্যই রোজাটা আদায় করেছে এই যুবকেরা তরুণেরা কিন্তু কোরআনে আল্লাহ জানিয়েছে আকিমিস সালাত নামাজকে কায়েম করো নামাজকে কায়েম করো আল্লাহ এক জায়গায় নয় দুই জায়গায় নয় 82 জায়গায় আল্লাহ নামাজের কথা জানিয়েছে এই যুবকেরা তরুণেরা কিন্তু কোরআনে কোথাও নামাজের ইস্তিনটা জানায় না আগে সিজদা দেব না আগে রুকু দেব আগে তাসবিহ পড়ব না আগে দরুদ পড়ব এই যুবকেরা তরুণেরা বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করে ও রব্বুল আলামিন আল্লাহ নামাজ তো অবশ্যই আপনি কায়েম করতে বলেছেন কেমন করে নামাজটা আদায় করব আল্লাহ পাক জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এ বান্দারা নামাজকে
কেমন আদায় করবে উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম নমুনা আমার হাবিবকে বানিয়েছি রোজা কেমন আদায় করবে উসওয়াতুন হাসানা আমার হাবিবকে বানিয়েছি হজ কেমন ভাবে আদায় করবে উসওয়াতুন হাসানা আমার হাবিবকে বানিয়েছি তোমাদের জন্য এই যুবকেরা তরুণেরা নামাজটা তোমার জন্য তখনই কাজে আসবে যখনই রাসূলুল্লাহর মুহাম্মদের ভাষা দেখিবে আল্লাহ নবী জানাতে লাগলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমি নবী যেমনটা নামাজ পড়ি তোমরা তেমনটা নামাজ আদায় করো এই যুবকেরা তরুণেরা অবশ্যই নামাজি নামাজটা তখনই তার কবুল হবে যখনই রাসূলুল্লাহকে চিনবে আগে রাসূলকে চিনতে হবে তবে আপনার ইবাদতটা গ্রহণযোগ্য হবে নামাজের মধ্যে এত বড় ইবাদত আফজলুল ইবাদত ইবাদাতুস সালাত এই নামাজটা বড় ইবাদত কিন্তু আল্লাহ বলছে ওই ইবাদতটা কবুল হওয়ার জন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবের প্রতি দরুদ পাঠ করতে হবে ওই ইবাদতটা আল্লাহ বলে আসমান আর জমিনের মধ্য জায়গায় ঝুলে থাকে আমার কাছে পৌঁছায় না তখনই আমার দরবারে কবুল হয় যখনই আমার হাবিবের প্রতি দরুদ পাঠ হয় জোরে বলে সুবহানাল্লাহ সব ব্যাপারে আল্লাহ হাবিবকে ইশারা করলেন উসওয়াতুন হাসানাহ স্বামী স্ত্রীর থেকে কেমনটা হক পাবে কেমন তার সঙ্গে ব্যবহার করবে উসওয়াতুন হাসানাহ রাসূলকে দেখে সন্তান পিতার থেকে কত হক পাবে কি আচার ব্যবহার করবে উসওয়াতুন হাসানাহ রাসূলুল্লাহকে দেখে শেখো ব্যবসায়ী কেমন ব্যবসা করবে উসওয়াতুন হাসানাহ রাসূলুল্লাহকে দেখে শেখো এক কথায় ব্যবসা বাণিজ্য লেনদেন ছেলে মেয়ের বিবাহ সব রাসূলুল্লাহকে দেখে শিখতে হবে জোরে বলে সুবহানাল্লাহ কেন আল্লাহ কোথাও বলেননি যে আমাকে ভালোবাসো আমার ভালোবাসা হবে আল্লাহ জানিয়েছেন ফাত্তাবিউনি এই নেইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হাবিবের ভালোবাসলে ইউহিব্বুকুমুল্লাহ আমারই ভালোবাসা হবে জোরে বলে সুবহানাল্লাহ তাই তো মক্কা জমিনে আল্লাহ নবী সাহাবারা তারা রাসূলুল্লাহকে সব দিকটাই ফলো করেছে বসাটা কেমন বসতেন ওঠাটা কেমন খাওয়াটা কেমন ব্যবসাটা রাসূলুল্লাহ কেমন করতেন লেনদেন সবটাই তারা রাসূলুল্লাহকে ফলো করে তাই তো তাদের প্রতি আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু তাদের প্রতি আল্লাহ খুশি এবং রাজি ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দৌরে রাসূলুল্লাহর ওফাতের পরে সিদ্দিক আবু বকর খলিফা হলেন দ্বিতীয় খলিফা নিযুক্ত হলেন হযরতে ওমর ফারুক আযম হুজুর তিনি খেলাফতের দৌরে এক সময় সঙ্গীদেরকে নিয়ে মরুভূমির একটা রাস্তা পাড়ি দিচ্ছিলেন শুনে উসওয়াতুন হাসানাহ নবীকে কতটা ফলো করতে হবে সাহাবারা ফলো করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মরুভূমির রাস্তা দিয়ে যেতে লাগলেন ওই রাস্তা দিয়ে যেতে দেখছেন সঙ্গী সাথীরা সাহাবারা যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নত করে ওই জায়গাতে পার হয়ে গেলেন পরক্ষণে যখন সফর শেষ করে ওই জায়গা থেকে আবার ফিরতে লাগলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একই জায়গায় মাথাটাকে নিচু করে হ্যাট করে আবার ওই রাস্তাটা অতিক্রম করলেন সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন ও আমাদের ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা রাষ্ট্রনায়ক হযরত ওমর আপনি এই জায়গায় কেন মাথাটা নিচু করলেন আবার আসার সময় এই জায়গায় মাথা নিচু করলেন এর কারণটা কি এই তাবারাক দাস চলে যাও
হযরত ওমর বলেছিলেন ও রাসূলুল্লাহর সাহাবারা আমি এই কারণে এই জায়গায় মাথা নত করেছি কারণ রাসূলুল্লাহর সঙ্গে আমি সফর শুরু করেছিলাম আল্লাহর নবী এই জায়গায় মাথাটা নিচু করে আল্লাহর রাসূল রাস্তাটা পার করেছিলেন জোরে বলে সুবহানাল্লাহ সাহাবা হুজুররা বললেন হযরত ওমর আল্লাহর রাসূল যখন এই জায়গায় মাথাটা নিচু করেছিলেন তখন এই জায়গায় একটা গাছ ছিল ওই গাছের ডালটা নিচু আল্লাহ রাসূল মাথাটা নিচু করেছিলেন আবার আসার সময় মাথা নিচু করেছিলেন ও হযরত ওমর আজকের তো গাছ নাই গাছের ডাল নাই তবে আপনি কেন আজকের মাথা নত করলেন ওমর বলেছিলেন আমি গাছকে দেখি না গাছের ডালকে দেখি না রাসূলুল্লাহকে দেখেছি নত হয়েছে মাথা নিচু করেছে আমি রাসূলুল্লাহকে দেখে কিয়ামত পর্যন্ত এই জায়গায় মাথা নিচু করে যাওয়া এবং আসাটা আমি ওমর রাসূলুল্লাহকে ফলো করি জোরে বলে আর জোরে এটাই হলো হাসান গাছ আজ নেই কিন্তু রাসূলুল্লাহ এই জায়গায় মাথা নিচু করে গিয়েছে ওমর সেই জায়গায় আজ মুসলমান ছেলেরা যুবকেরা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবা হুজুররা নবীকে কতটা মহব্বত করেছে নবীকে কতটা প্যার করেছে মক্কা জমিনেতে আবু জেহেল উতবা শাইবা আবু লাহাব আবু সুফিয়ানের দেখতে লাগে মুহাম্মাদের সংখ্যা বেড়ে যেতে লেগেছে এই যুবকেরা তরুণেরা এই মক্কা জমিনে তারা কাফির বেঈমান বেদিনেরা তারা বন্ধ করতে লাগিল আবু জেহেল উতবা শাইবার আলোচনা করতে লাগিল মুহাম্মাদের সংখ্যায় যদি মানুষ জাকির করা যেতে লাগে তাহলে আমাদের দলেতে কেউ থাকবে না আমরা মানুষের উপরে জুলুম করি রাজানি করি মানুষকে জুলুম করি নারীর ইজ্জতকে হরণ করি সমাজে তার করা যাবে না আমাদের পুঁজিপতি বন্ধ হয়ে যাবে কেননা মুহাম্মাদের কথা বলে মুহাম্মদ ইনসাফের কথা বলে মুহাম্মদ সততার কথা বলে মুহাম্মদ নারীর অধিকারের কথা বলে মুহাম্মদ মায়ের হকের কথা বলে এক কথা মুহাম্মদ মানব জাতির জন্য ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য বলে এই যুবকেরা তরুণেরা মক্কা জমিনে আবু জেহেল উতবা শাইবা ঘোষণা দিয়ে দিল আজ থেকে মুহাম্মাদের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে মুহাম্মদকে আজ থেকে মুহাম্মাদের দূরে থাকতে হবে মুহাম্মাদের সঙ্গে কেউ কথা বলতে পারবে না মুহাম্মাদের সঙ্গে ওঠা বসা করতে পারবে না এক বছর নয় দুই বছর নয় 3 বছর যাবত আমার নবী পাককে বয়কট করতে লাগিল এই যুবকেরা তরুণেরা আবু জেহেল উতবা শাইবা আমার নবী পাককে আল্লাহ এত সুন্দর কোরআন তেলাওয়াতের ইলহাম দিয়েছিলেন আমার নবী পাককে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন আবু জেহেল নিজে বানানো করে কিন্তু আমার নবী পাক যখন মসজিদে নববীতে কোরআনটা তেলাওয়াত করে তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল উতবা শাইবা বুড়া হাবেরা আমার নবী পাকের কোরআন তেলাওয়াতটা লুকিয়ে লুকিয়ে শুনতে লাগিতো পরের দিন সকাল হয়ে যায় আবু জেহেল দেখে সকল কাফিররা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে লাগে আবু জেহেল প্রকাশ্য জানিয়ে দিল আজ থেকে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে আসতে পারবে না পরের দিন আবার যখন রাতটা গভীর হয়ে যায় আবু জেহেল চিন্তা করে আমি তো সকলকে নিষেধ করেছি আজ কেউ আসবে না আমি নিজেই চলে যাই আবু জেহেল আমার নবী পাকের কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন এই যুবকেরা তরুণেরা পরের দিন যখন সূর্যটা উদয় হতে লাগলো সকালটা হতে লাগে একে অপরে আবার দেখতে লাগে কেননা আমার নবী পাকের তেলাওয়াত তারা শুনতে লাগে এই যুবকেরা তরুণেরা আবু জেহেল ঘোষণা দিয়ে দিল না 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 এমনটা যদি চলতে লাগে তাহলে আমাদের দলে আর কেউ থাকবে না আমাদের কেউ আর অনুসারী থাকবে না কোরআন
নিষেধ করে দিল মুহাম্মাদের সঙ্গে মুহাম্মাদের দেখা মুহাম্মাদের সঙ্গে কথা বলা যাকে দেখা হবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে আল্লাহ নবীকে কেউ কথা বলে না নবী পাকের সঙ্গে কেউ বালেন করে না কেউ বা ওঠা বসা করে না এই যুবকেরা তরুণেরা কিন্তু আবু জাহেলের ছেলে ইকরিমা আমার নবী পাককে দূর থেকে দেখতে লাগিল আল্লাহ নবীর চেহারা মোবারক দেখতে লাগিল কেন না আমার নবী পাককে এত সুন্দর চেহারা দিয়েছিল মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জান বর্ণনা করতে লাগিলেন এক তারিখে হুজুর আমার ঘরেতে আরাম করতে আসিলেন আমি এমন করে আয়েশা আসমানের দিকে তাকাতে লাগি আল্লাহ নবী আমাকে জিজ্ঞাসা করে ও আমার বিবি আয়েশা তুমি একবার আসমানের দিকে তাকাও আর একবার জমিনের দিকে তাকাও আয়েশা কি দেখতে লাগো আয়েশা আল্লাহ নবী প্রিয় বিবি আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একবার আসমানের চাঁদকে আয়েশা দেখতে লাগি আর একবার দুনিয়া জমিনে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখতে লাগি আল্লাহ নবী জানিয়েছিল ও বিবি আয়েশা কি দেখো আসমানের চাঁদকে কি দেখো আমার চেহারাকে কি দেখো আল্লাহ নবীর প্রিয় বিবি আয়েশা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশা আসমানের চাঁদকে দেখে আসমানের চাঁদে খুদ পেয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারাতে কোনো খুদ পাই না আমার রাসূলুল্লাহকে আল্লাহ এত সুন্দর জোরে বললে আরো চিল্লে বলে হ্যাঁ উনসানি মানুষদের এত আওয়াজ কমিতে জানে কেন না এরা নবীর আশিক তার প্রমাণ এলাকায় যত ইসলামের উপরে আঘাত হয়েছে ইসলামের কেউ কটাক্ষ করেছে এই উনসানি এলাকার যুবকেরা বাপেরা এদের থেকে আওয়াজ আন্দোলন উঠেছে এর ইতিহাস কেন চলন প্রমাণ আয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেনারকে যখন উত্তর প্রদেশের জমিনে খোলা হয়েছে উনসানি একটা নয় শত শত হাজার হাজার বেনার লেগেছে জোরে বলে আর চিল্লে বলে কি গো যুবকেরা পিছনেই থাকো সামনে আসতে হবে বড় খারাপ লাগে আজকেকার যুবকরা সব সময় ইসলাম থেকে দূরে না তোমরা যদি দূরে থাকো বেঈমানদের বড় সুযোগ হয়ে যায় তারা দেশে বাবরি হয়েছে কখনো ইসলামের উপরে আঘাত করছি মুসলমানরা কেউ তরুকে শুধু তাই নয় উত্তর প্রদেশের জমিনে আপনার আইলা মুহাম্মদ বানার লাগানোকে কেউ করে তাদেরকে এফআইআর তাদের নামে হলো জেলে হলো কিন্তু শুনে রেখে দাও শুধু এখানে বেঈমানরা শেষ করে না কখনো কোরআনের উপরে আঘাত করতে লাগে কখনো ইসলামের উপরে আঘাত করতে লাগে বর্তমান রিসেন্টলি কিছুদিন আগে এক মানবরূপী দুপায় পশু এক জন্তু কোরআনের ব্যাপারে অবমাননা করেছে কোরআনকে নিয়ে কটাক্ষ করেছে সে ভাষণ দিতে বলেছে অর্জুন সিং নামক এক দুপায় জন্তু মানবরূপী পশু সে জানিয়েছে ভাষণ দিতে কোরআন নাকি জিনার পক্ষে রয়েছে কোরআন নাকি জিনার ব্যাপারে উৎসাহিত করেছে সকলে জোরে জোরে নাউজুবিল্লাহ আল্লাহ কোরআন জানিয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা জিনা তো বড় দূরের কথা তোমরা জিনার ধারে ধারে যেও না সূরা নূরের মধ্যে আল্লাহ জানিয়েছে ওয়াকুল লিল মুমিনাতু ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না আল্লাহ জানেন একজন পুরুষকে তার নজরটা নিচে রাখার জন্য কোন নারী থেকে এবং তার সর্বদা লজ্জাস্থানকে হেফাজতের জন্য অপর আয়াতে আল্লাহ জানেন
কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না নারীকে আল্লাহ সম্বোধন করে বলেন যখন কোন পুরুষের দিকে নজর যাবে তার নজরটা যেন নিচে করে তার লজ্জা স্থানটা যেন হেফাজত করে বলে যুবকেরা এই সমাজের দিকে এই দুপায় মানবপ্রেমী পশুরা আমার কোরআনকে অবমাননা করে কখনো নবী পাকের শানকে নিয়ে ছোট করে এই হাওড়া জেলার জমিনে একজন নির্মল মাঝি আজকাল ব্যক্তি বলেছে বর্তমান খোদা হলো খোদা বলো যুবকেরা আমার মুসলমান সমাজের ভাইরা এদের বিরুদ্ধে আমাদের বড় স্টেপ নেওয়ার দরকার আছে না আর জোরে করে সমাজের বুকে নবী পাককে অবমাননা করা হয় যদি কোন মুসলমান তার আঘাত না হয় বুঝতে হবে তার মধ্যে ঈমানের কমজোরি রয়েছে কথা বলেন ঠিক কিনা কারোর জবানে আওয়াজ নাই আমার সাপোর্ট শোনা তোমরা কেন ভুল বলছি নাকি এই ভুল বলছি নাকি সত্য কথা বলি হক কথা বলি নাজিমুদ্দিন যেখানে যায় নবীর পক্ষপাতিত্ব করি যদি কারোর গায়ে লাগে আমি নাজিমুদ্দিন তার জন্য দায়ী নয় কারণ শরীয়তের কথা বলছি কথা বলেন ঠিক কিনা কিন্তু এই সমাজে কিছু মোল্লা মৌলবী তারা তাদের পক্ষপাতিত্ব করছে না করা কথা বলে কিন্তু না আজ থেকে ১৫০০ বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী ইসলামকে ইনসানের জমিনে পৌঁছানোর জন্য কখনো তায়েফের জমিনে খুনকে বিলীন করেছে কখনো উহুদের প্রান্তরে দন্ড মোবারক শহীদ হয়েছে রাসূলুল্লাহর আওয়াসা ইমাম হুসাইনের কারখানের বিনিময়ে ইসলাম এসেছে রাসূলুল্লাহর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কে কলিজা খানা চিবিয়ে খাওয়া হয়েছে তার বদৌলতে ইসলাম এসেছে আল্লাহ নবী সাহাবা আজমাইনরা তাদের বাচ্চাদেরকে এতিম করেছে বিবিকে বিয়ে বানিয়েছে তার বদৌলতে আজকের ইসলাম এসেছে তবে সমাজের বুকে জ্বালিয়ে দিতে চায় মুসলমানরা তারা হলো সিংহের জাত মুসলমানরা হলো দুনিয়ার জমিনে তাদের বাপকে গালি দেবে সহ্য করবে মাকে গালি দেবে সহ্য করবে যখন রাসূলুল্লাহর নাহারে কথা হবে মুসলমান চুপ করে থাকবে না কথা বলেন ঠিক কিনা আর জোরে জোরে নারে তাকবীর নারে তাকবীর আজ আমরা বলবো কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবে একবার না শতবার হাজারবার বলবো আই লাভ মুহাম্মদ আমার সঙ্গে সবার আওয়াজ তুলতে হবে আই লাভ নারে তাকবীর নারে তাকবীর আমার সঙ্গে সকলে বলো আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ কি গো বাপ ওয়াজ বন্ধ করে দেব নাকি এই খারাপ নিচ্ছ না কিছু না তোমরা তাহলে তোমরা আওয়াজ দিচ্ছ না কেন আমি ভুল কথা কিছু বলছি তাহলে আমার সঙ্গে এই কথাটা সাথ দেওয়া দরকার আছে না তাহলে আমরা আওয়াজ তুলবো এই মাহফিল থেকে আপনারা কি খুশি না কারা কারা তুলবেন আওয়াজ করে হাত তুলেন সবাই বলতে হবে আই লাভ মুহাম্মদ আরো জোরে আই লাভ মুহাম্মদ আরো জোরে আই লাভ মুহাম্মদ আশিক না যতই বাধা বিপদ করতে দেব না এ নামে আঘাত আশিক না যতই বাধা বিপদ করতে দেব না এ নামে আঘাত আই লাভ মুহাম্মদ জবান খুলে আই লাভ মুহাম্মদ সবাই বলো আই লাভ মুহাম্মদ आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद नाम
আসবে যতবার আমার মুখেতে আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আরো জোরে আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ বোমা গুলি ছাড়ো মিসাইল বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাহিল যদি হলো না সুবহানাল্লাহ আর চিল্লে হলো না বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাহিল একটাই প্রশ্ন একটাই জবাব একটাই প্রশ্ন একটাই জবাব আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপেরা ভাইরা যুবকেরা তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ কত বড় নিয়ামত সুন্দর করে বানিয়েছে তাই আবু জেহেল বললে যে না মুহাম্মাদের সঙ্গে কথা লেনদেন তো দূরের কথা মুহাম্মদকে যারা দেখবে তাদের মৃত্যুদণ্ড তাদের সাজা দিতে হবে ঘোষণা হয়ে গেল শোনো আল্লাহ নবীকে দূর থেকে আবু জেহেল ছিলেন ইকরিমা দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলেন এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবীকে দূর থেকে আবু জেহেল ছিলেন ইকরিমা লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলেন আর দেখতে দেখতে আমার নবী পাকের নূরের বদনটা দিকে নজরটা পড়ে যায় আর ইকরিমা সহ্য করতে পারে না আর দাঁড়িয়ে থাকতে পারে না এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকের এত সুন্দর দিয়ে আল্লাহ চারা বানিয়েছিলেন ইকরিমা দাঁড়িয়ে থাকতে পারলেন না দূর থেকে আমার নবী পাককে দেখতে দেখতে ছুটে ছুটে আমার নবী পাকের নূরের বদনে জড়িয়ে ধরতে লাগলেন এই ব্যাপারটা সকল বেঈমানেরা কাফেররা দেখতে লাগলেন এ আমাদের সরদার আপনি ঘোষণা দিয়েছিলেন মুহাম্মাদের সঙ্গে কথা বলা নিষেধ মুহাম্মাদের সঙ্গে লেনদেন করা নিষেধ মুহাম্মাদকে দেখাও নিষেধ করেছিলেন এ আমাদের লিডার সরদার আবু জেহেল এই ব্যাপারটা আপনি একবার দেখেন এই সব থেকে প্রথম এই আইনকে অমান্য করেছে আপনারই পুত্র ইকরিমা এই ব্যাপারটা অমান্য করেছে আপনার কথাকে অমান্য করেছে এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী চারাকে জড়িয়ে ধরার জন্য প্রকাশ্য ঘোষণা হয়ে গেল যাও যাও ইকরিমাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও ইকরিমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না আল্লাহ নবীর মহাব্বতে আনতে পারলেন না ইকরিমা তথাপিও নবী পাককে নবী বলে মানে না ইসলাম কিন্তু গ্রহণ করে না এই যুবকেরা তরুণেরা আবু জেহেল ঘোষণা দিয়ে দিল আমার ছেলেকে মৃত্যু দিয়ে দাও কিন্তু আবু জেহেল জানাতে লাগলেন এ আমার শরীয়র সামগ্রীরা এ আমার লস্কররা আমি তোমাদের নেতা আবু জেহেল আমি তোমাদের সরদার আবু জেহেল কিন্তু আমার একটা সম্মান আছে আমার একটা ইজ্জত আছে এ সাথী সঙ্গীরা কিন্তু আমার ছেলে ইকরিমাকে মৃত্যুটা প্রকাশ্য দেয়া হবে না কেননা আমার ইজ্জতে হানি হয়ে যাবে আমি অসম্মানিত হয়ে যাব বড় বেইজ্জতি হয়ে যাব কেমন করে মৃত্যু দেয়া হবে জানালে যাও চলে যাও আমার ইকরিমার হাতে দুটো রশি খালি বেঁধে দাও হাত খানিটা বেঁধে দাও পা দুখানিটা বেঁধে দিয়ে টানতে টানতে
গভীর জঙ্গলে ইকরিমাকে ফেলে দিয়েছে কেন না ইকরিমাকে যখন জঙ্গলে ফেলে দেয়া হবে হিংস্র পশুরা হিংস্র জন্তুরা আমার ছেলে ইকরিমাকে তারা ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগবে এটা আমার বেয়াদবি হবে না কেন না সমাজে মানুষ এটা দেখবে না এই যুবকেরা তরুণেরা ইকরিমাকে এমন করে করতে ডাকবে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হলো আর কানিওয়াটা পাখরি বেঁধে ওই গভীর জঙ্গলে ফেলে দিতে লাগলো আল্লাহ নবী নবী এবার মত্ত চেহারাকে জড়িয়ে ধরার জন্য আবু জেহেল তার লশকরকে বাড়িয়ে দিয়ে কুফারে কাফের বেঈমানদেরকে কুরাইশদেরকে বাড়িয়ে দিয়ে যাও তোমরা ব্যাপারটা দেখো আমার ছেলেকে কেমন করে হিংস্র পশুরা ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগে এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর আশিকে কত বড় নবী পাকের মাকাম তো আল্লাহ বাড়িয়েছে নবী পাকের আশিকে কতটা মাকাম বাড়িয়েছে আমার নবী পাকের মাকামটা আল্লাহ কত আলা করেছে আবু জেহেল ছিঁড়ে ইকরিমাকে যখন গভীর জঙ্গলে রেখে দেয়া হলো সমস্ত পশুরা সমস্ত জন্তুরা সিংহরা শুধু দেখে দিতে লাগলো ইসমা আবু জেহেলের লশকররা আবু জেহেলের মানুষেরা দেখতে লাগলো এবার ইকরিমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে এটা আমাদের কাছে একটা নজির হয়ে থাকবে এটা আমাদের কাছে একটা দৃষ্টান্তমূলক উপদেশটা থাকিবে যারাই মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করবে মুহাম্মাদের অনুসারী হবে তাদের পরবর্তী শাস্তিটা মনে হবে এই যুবকেরা তরুণেরা যেমনই কারণ পোষাবিরা তার গায়ে তেল লাগিয়ে লাগলো মুনিমকে এমন করে আদর করতে লাগলো ওই হিংস্র পশুরা আবু জেহেল ছেলে ইকরিমাকে খায় না ইকরিমা বলতে লাগলো ও হিংস্র পশুরা কেন তোমরা আমাকে খাও না কেন না দুনিয়া জমিনে আমার বেঁচে থাকার ইচ্ছা নাই কেন না আমার আব্বা আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে তোমরা আমাকে খেয়ে বলো তোমরা আমাকে খেয়ে বলো কেন না মানুষের গোশত তোমাদের কাছে বড় প্রিয় এই সময় হিংস্র পশুরা ইকরিমাকে খাওয়া তো দূরের কথা ইকরিমার গায়েতে ঘা ঘষতে লাগলো আর ঘ্যানটা দিতে লাগলো কেন না ইকরিমার শরীরটা আমার নবী পাকের নূরের বদনে স্পর্শ হয়েছে ওই সময় বাগেরা জবান খুলে বলতে লাগলো ওই ইকরিমা শুনে রেখে দাও তোমার খাওয়া তো দূরের কথা তোমার জন্য আজ থেকে পাহাড় বেড়ে গেলাম।